হ্যালো গাইস, তো সকাল সকাল চলে আসলাম হাওড়া দিয়ে বাস ধরে প্রত্যেক মাথা পিছু 300 টাকা দিয়ে এসি বাস ধরে আমরা চলে আসলাম দীঘায়। আমাদের 4 ঘন্টা মাত্র লেগেছে দীঘায় আসতে বাসে করে। তো দীঘায় এসে সমুদ্রের এখানে ফ্যামিলি নিয়ে কারই না ইচ্ছা করে একটু আসতে দীঘায় বেশি পারপাসে। তো চলো গাইস, দেখাচ্ছি আমাদের রুমটা। তো 1000 টাকা পার ডে হিসাবে এই রুমটা আমাদের ছিল, যেটা ছিল নন এসি। আর এসি নিলে ভাড়াটা একটু বেশি। তো এখানে ছিল টিভিটা চলে না। আর বাথরুমটা খুব সুন্দর ছিল, বাথরুম পরিষ্কারই ছিল। আর রুমগুলোও খুব সুন্দর ছিল, এদের সার্ভিসও খুব ভালো। আর এখান থেকে সমুদ্র একটুখানি দূরেই, মানে বিগ বসের পেছনের হোটেলটা আমরা ছিলাম। তো তারপরে আমরা চলে আসলাম, ঘুরতে বেরালাম। তারপরে চলে আসলাম আমরা তালসারি। ভাই, ঘুরতে এসেছি, ঘোরার জন্যই তো আসা। তো তারপরেই আমরা তালসারিতে চলে আসছি। তারপরে আমরা বোর্ডে প্রত্যেক মাথা পিছু বোর্ডে 100 টাকা ভাড়া দিয়ে এবং অটো ভাড়া 20 টাকা মাথা পিছু দিয়ে আমরা চলে আসলাম তালসারি। প্রথমে তোমাদের 20 টাকা মাথা পিছু দিয়ে তালসারিতে আসতে হবে, তারপরে ওখান থেকে বোট মাথা পিছু 100 টাকা দিয়ে তোমাদের এই তালসারি বিচে নামতে হবে। আর এখানে খুব সুন্দর সুন্দর লাল কাঁকড়া আছে, ও আপনাদেরকে সাইট সিন করাবে দুটো, একটা হচ্ছে মোহনা আর একটা হচ্ছে লাল কাঁকড়া, এখানে 100 টাকা মাথা পিছু দিয়ে। তো তারপরে আমাদের ফার্স্টে দেখাতে গেল মোহনা, মানে যেখানে নদীর সাথে সাগর মিশছে আর কি, সেখানে নিয়ে যাচ্ছে আমাদের বোটে করে। তো বোটটা খুব স্পিডে চলছে এখানে। আর এখানে আমি বলবো, এখানে কেউ এই জলে খুব ডেঞ্জারাস জায়গাটা, তো নামতে বারণ করছিল, কেউ হাত ফাত দেবেন না বা নামবেন না, যতই হোক রিক্স আছে ব্যাপারটা। তারপরে এদিকে হচ্ছে এই যে এদিকে সমুদ্র, ওই যে বিচটা আর কি, এদিকে বিচ আর এদিকে হচ্ছে সমুদ্র। আর এদিকে হচ্ছে নদী, নদীর সাথে সমুদ্রের মিলন হয়েছে এখানে। আর এখান থেকে ওই দিক দিয়ে আমরা এসেছি, আর ওইদিকে বিচ আর কি। আর এই আইল্যান্ডটায় আমরা যাবো, মানে ওটা চারিদিক দিয়ে ঘেরা, ওটাকেই তালসারি বলে ওরা। তো ওখানেই আমরা যাব। ইনি বোঝাচ্ছিলো, এই গাইড আমাদের বোঝাচ্ছিলো যে এখানে এখানে মিশছে এটা। তো তারপরে বোটটা আমাদের ঘুরিয়ে নিল। তো এখানে আমি ছিলাম, মাসি ছিল, মানি ছিল, মেসো ছিল, বাবা ছিল আর মা ছিল। তো আমরা এখন ওই তালসারির উদ্দেশ্যে যাচ্ছি। তো তালসারিতে নেমেই আমরা ফার্স্টে এখানে একটু মজা করে নিলাম। তারপরে এই দেখতে পাচ্ছ লাল কাঁকড়াগুলো, খুব তোমরা দেখতেই পাচ্ছ হয়তো, লাল কাঁকড়াগুলো খুব চালাক আর কি। আমাদের পায়ের আওয়াজ শুনেই ওরা গর্তে ঢুকে যাচ্ছে। ওই যে লাল লাল দেখতে পাচ্ছ, ওগুলোই হচ্ছে লাল কাঁকড়া। আর এরা গর্তের সামনে মুখ বের করে বসে আছে, আর কারোর পায়ের আওয়াজ শুনলেই ওরা ঢুকে যাচ্ছে। তারপরেও আমি একটাকে বের করার চেষ্টা করছিলাম। আর এখানে আমি বলবো, কেউ এখানে লাল কাঁকড়া মারবে না বা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। যদি ধরে নিয়ে যাও বা মেরে দাও, তাহলে কিন্তু 500 টাকা ফাইন দিতে হবে তোমাদেরকে। ওইখানের ওই বোর্ডে লেখা আছে, যদি ওরা কেউ দেখতে পায় তবে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি তুমি মারবেই বা কেন, ওরা খুব সুন্দর দেখতে আর কি। ওদেরকে খাওয়া যায় না মেরে, ওদেরকে নিয়েও যাওয়া যায় না, কোথাও খাওয়া যায় না। 500 টাকা ফাইন দিতে হবে যদি মারো ওদেরকে। তো তারপরে আমি ধরার চেষ্টা করছিলাম, এখানে বের করার চেষ্টা করছিলাম, বালি করে ওদের একটাকে ধরার চেষ্টা করছিলাম আর কি। তো তারপরে ওরা, মানে আমি যত খুঁজছি তত ওরা গর্তর দিকে ঢুকে যাচ্ছে আরও ভেতরে। তারপরেও আমি ধরে বের করেছি, ঠিক আছে। আমার খুব ভয় লাগছিলো। তারপরে ও একটা অন্য গর্তে ঢুকে গেছে, ঠিক আছে। আর তারপরেও আমি ওখানে ওই গর্তটাও খুঁজবো এখন, ঠিক আছে। খুঁজে ওটা বের করবো আমি আমি আর কি ওকে খুঁজে বের করার চেষ্টা করছিলাম। তো তারপরে আমি শেষমেশ ওকে বের করতে পেরেছিলাম আর কি। মানে ও ঢুকে যাচ্ছে আর কি, বালিটা খুব নরম, তো বালির মধ্যে ঢুকে যাচ্ছে। তাও আমি চেষ্টা করছিলাম ধরার। তো তোমরা দেখতে থাকো, আমি ধরতে পারবো কি পারবো না, আমি দেখতে থাকো। ধরেছিলাম আর কি, তাও দেখতে থাকো তোমরা। তো তারপরে শেষমেশ আমি কাঁকড়াটাকে ধরতে পারি ফাইনালি, ধরে আমি বের করেছি এই যে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে, আমার খুব ভয় লাগছিলো, তাও আমি ধরেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। আর এখানে লাল কাঁকড়াগুলো এরকম ছিল, ঠিক আছে, দেখতে। আর এদিকের ভিউটা এরম ছিল, ঠিক আছে, এরম ছিল। আর লাল কাঁকড়াগুলো
বোতলকে আমি ধরতে গিয়ে আমার হাতে লেগে গেছিলো, মানে আমার হাতে কামড়ে দিয়েছিলো। এই যে সব আমি 2-3টে ধরেছিলাম, ওই বোতলে রেখেছিলাম, সেগুলোকেই ছেড়ে দিয়েছি। ঠিক আছে, আমাকে বলেছে যে ওখানে ধরলে 500 টাকা ফাইন, তারপরে আমি ছেড়ে দিই, তারপরে আমি আর ধরে রাখি না। তো তারপরে আমরা অন্য একটা জায়গায় চলে আসলাম, মন্দিরে। এটা একটা শিব মন্দির। ওই আমরা আর কি রিজার্ভে নিয়ে নিয়েছিলাম অটোটা। তো এখানে আসতে তোমাদের প্রত্যেক মাথা পিছু 40 টাকা করে লাগবে তালসারি দিয়ে। তো তোমরা রিজার্ভও করে নিতে পারো, বা 20 টাকা এবং 40 টাকা, মোট 60 টাকা দিয়ে তালসারি এবং এই মন্দিরটাও ঘুরতে পারো। মন্দিরটা খুবই সুন্দর ছিল। এখানে ভোলে বাবার মন্দির ছিল। ঠিক আছে, কী মন্দির আমি জানি না সঠিক, কিন্তু ভোলে বাবার মূর্তি ছিল ওখানে। ঠিক আছে, তো এখানে চারিদিকে অনেক অনেক মূর্তি ছিল ঠাকুরের। আমি বুঝতে পারছি না এটা কী মন্দির, তাও আমি বললাম যে ভোলে বাবার মন্দির, কারণ কি আমি ভোলে বাবার এসে দেখেছিলাম। তারপরে এখানে ভোলে বাবার পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম অন্য সাইট সিনের উদ্দেশ্যে। তো অন্য সাইট সিন ছিল আমাদের একটা, ঠিক আছে, এখানে ভোলে বাবার মূর্তি ফুর্তি ছিল অনেক কিছু। তারপরে আমরা অন্য একটা সাইট সিনে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের শেষ লাস্ট এবং অন্তিম সিন। এটা হচ্ছে উদয়পুর বিচের দিকে যাচ্ছি আমরা এখন। তার মিডলেও একটা মন্দির ছিল, ঠিক আছে, বাট আমি ওটা দেখাতে পারিনি, আরেকটা মন্দিরে গেছিলাম। আর এটা হচ্ছে উদয়পুর বিচ। এখানে ফ্যামিলি নিয়ে আসলে আমি বলবো আসবে না কেউ। তো এতটাই ভিডিও ছিল, টাটা।